আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোটর সলিউশনস। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি এখানে। আমাদের আজকের টপিক হচ্ছে ফিউচার অফ ডিজেল ভেহিকলস অ্যান্ড অ্যাকুরেট ইন্স্যুরেন্স ডিসক্লোজার্স। নাও ইন্স্যুরেন্স ডিসক্লোজার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ইন্স্যুরেন্স পারচেস করি তখন অ্যাকুরেট ডিটেলস দিতে হয় ইন্স্যুরেন্স কোম্পানিদেরকে। যদি অ্যাকুরেট ডিটেলস দেওয়া না হয়, ইনফরমেশন যেগুলো আমরা দিয়ে থাকি অ্যাকুরেট যদি না হয় তাহলে পলিসি ইনভ্যালিড হয়ে যায়। তাছাড়া আপনার যে লিগাল যে এগ্রিমেন্ট যেটা আছে, ইন্স্যুরেন্স পারচেস হচ্ছে আপনি ইউ আর এন্টারিং ইনটু এ লিগাল এগ্রিমেন্ট উইথ ইন্স্যুরেন্স কোম্পানি, বা এটার কারণে দেখা যাবে যে আপনার ইন্স্যুরেন্সটা ইনভ্যালিড হয়ে যায়। তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করার আগে আমি প্রথমে আজকে আমার গেস্টকে ইন্ট্রোডিউস করব। আপনারা যারা আজকে প্রথমবারের মতো প্রোগ্রামটা দেখতেছেন, অবভিয়াসলি আপনারা ওনাকে চিনেন না, বা রেগুলার যারা প্রোগ্রামটা দেখেন আপনারা সবাই ওনাকে চিনেন। উনি ইজ very popular face, businessman and a very experienced engineer, motor technician of our community. We are very proud to actually produce a technician like himself, very knowledgeable. Everyone who watches this program on a regular basis, you already know, he's none other Mr. Abdul Samad Chaudhary Suhel. Thank you, Suhel bhai. Thank you. Once again, thank you for joining Motor Solution. Thank you for having me back. Thank you. How have you been? Yeah, great. Apart from pretty cold outside. It's very cold. Yes, I don't blame you. And also, you had to drive as well. You had a long drive to the studio. And we are talking about future of diesel cars. And I know you are the man to talk about future of diesel cars. Anything to do with advanced technology. You are very up to date, and I'm hoping that you will give some informations to our viewers today. Sure, we will discuss it more in details. দর্শক, আপনারা যদি আমাদের সাথে স্টুডিওতে সরাসরি কথা বলতে চান, স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছেন, নাম্বারে ফোন করলে স্টুডিওতে সরাসরি আমার সাথে বা আমার গেস্টের সাথে আপনারা কথা বলতে পারবেন। আপনারা যদি গাড়ির টেকনিক্যাল যদি কোনো কোয়েশ্চন থাকে বা ডিজেল কার সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চন থাকে, সরাসরি সুহেল ভাইকে আপনারা প্রশ্ন করতে পারবেন। অ্যান্ড অলসো ফর আওয়ার ইংলিশ স্পিকিং ভিউয়ার্স, if you have any questions, feel free to ask the questions to Mr. Suhal, and he would be happy to answer any of your questions. We are talking about future of diesel cars. We know there's a lot of upcoming changes in the industry. Diesel cars, a lot of you actually think there's going to be a complete ban on diesel cars, but actually it's not. Basically, gradually the government and everybody is trying to obviously change people's habit. It's a gradual process. It's a slow process. It's not going to happen overnight. So nothing to worry about. Suhel bhai will talk more in details. আপনারা আমাদেরকে যদি ইমেল করতে চান, ইমেলও করতে পারবেন। ইমেল আইডি আছে আমাদের স্ক্রিনের মধ্যে। এখান থেকে ইমেল করলে সরাসরি আমাদের কাছে ইমেল পৌঁছে যাবে। আমরা চেষ্টা করব আজকে আপনাদের ইমেল রেসপন্স করার জন্য। যদি না পারি তাহলে ইনশাআল্লাহ উইথিন 48 আওয়ার্স আমরা আপনাদের ইমেলের রেসপন্স করব। নাও আমরা মনে হয় একজন কলার আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই, ওয়ালাইকুম সালাম। কে কইরা? আমার নাম আব্দুল সুবহান। আব্দুল সুবহান ভাই, হইতনে প্রশ্ন করা? আমি লন্ডন থেকে মাত্রাম। আচ্ছা, প্রশ্নটা করো প্লিজ। প্রশ্ন হইল কি, আমার হুন্ডা জেস 2005 গাড়িটা খুব স্মুথ আছে। টপ গিয়ার মানটিন যেটা কি ওইটা গেছিল কি মানে 2 বছর আগে। তো আমি আবার রিকন্ডিশন এটা লাগাইছিলাম। আগে আবার গাড়ি খুব স্মুথ আছে, লাগে শেকিং টেকিং হতো না। ওনে আবার যখন মনে হয় যে ওলা কিচ্ছু মন কিছু কি আপনার মাঝে মাঝে লাগে দেন এই নয়েজ করে আর কি, মানে শেকিং করে বা করে ওলা কিতার লাগি করে এই জিনিসটা। ভাই গাড়িটা স্মুথ আছে, গাড়ি অটো টেলিফোনটা কি আলে আপনারা কইবা, তো আমি টেলিভিশনের কথা শুনতাম আমার মতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সুহেল ভাই আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝছেন? প্রশ্ন বুঝছি, বাট আমি জিনিসটা জিজ্ঞেসলাম যে আপনার গাড়ি অটো না ম্যানুয়াল? অটো ভাইজান। ওকে ঠিক আছে, এবার ফোন রাখি। ঠিক আছে, আপনি এবার ফোন রাখতে পারবা। ধন্যবাদ সুহেল ভাই। Sound obviously it's a very brief descriptions of the fault that he's talking about. It sounds like he's got an issue with the gearbox. As he mentioned আপনি একটু বাংলা কইবানি? আচ্ছা, বাংলায় কই যে দেন যে ফল্টটা ডিসক্রাইব করার মধ্যে বোঝা যায় যে দেন গিয়ারবক্সের মধ্যে সমস্যা, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি এ গিয়ারবক্স।
নর্মালি এই ধরনের প্রবলেমটা কিন্তু সাধারণত গিয়ারবক্স হয়, বাট তারপরেও কিন্তু টেস্ট ড্রাইভ না করিয়ে প্র্যাকটিক্যালি না ফিল করলে কিন্তু এই জিনিসগুলো বোঝা যায় না। আর ডিপেন্ডস করবে এখন মাইলেজ কতটুকু হয়েছে, লাস্ট গিয়ারবক্স সার্ভিসটা কবে করা হয়েছে। সাধারণত আমরা যেটা দেখি যে অটোমেটিক গাড়ি হওয়ার কারণে অনেক মানুষের গিয়ারবক্সও 100,000 মাইল কিন্তু ড্রাইভ করা হয়, কিন্তু গিয়ারবক্সের অয়েল তারা চেঞ্জ করে না। গিয়ারবক্স সার্ভিসটা কিতা তারাও বোঝে না, তারা মনে করে যে এই গাড়ির যে মেইন ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টারটা হলো মেইন সার্ভিস। বাট দ্য গিয়ারবক্স অন ইজ ওন, ইটস another part that needs to be serviced in regular basis. People don't do it. But to be honest with you, I can't give you a precise answer on this without a practical feel of what's going on. But it's definitely sound like towards a gearbox. গিয়ারবক্স বাট আপনার যদি ডায়াগনস্টিক যদি করেন যদি আইবনি বারে এই ফল্টটা এগেইন ডায়াগনস্টিকে অনেক সময় যদি গিয়ারবক্সের মাঝে প্রেসার প্লেটে কোনো সমস্যা হয়, স্পেশালি অটোমেটিক, দিলে ডায়াগনস্টিকও আইতো না। দিস নিডস টু বি প্র্যাকটিক্যালি ফিল করতে হইব। ইট কুড ইভেন বি এ টর্ক কনভার্টার, নট বিল্ডিং প্রেসার, যার কারণে গিয়ে এগুলো দেখা দিচ্ছে। হয়তো দের ইজ লেয়ার্স অফ ক্লাচ একটা আছে ভিতরে উইথ অটোমেটিক গিয়ারবক্স, দ্য ক্লাচ আর স্লিপিং। এগেইন যারা এক্সপিরিয়েন্স আছে তারা যদি প্র্যাকটিক্যালি ফিল ড্রাইভ করে তা কিন্তু ধরতে পারবো যে সমস্যা কোন জায়গায়। বাট আমি কইমু যে get in touch with me later and maybe I can help him more. Maybe you can help him more. Thank you ভাইয়া, আপনি আসলে প্রোগ্রাম দেখলা, আপনি প্রশ্ন করছিলা, সোহেল ভাইয়া যে আনসার করছেন, অবভিয়াসলি ডায়াগনস্টিক করলে অনেক সময় ফল্ট বাড়িয়ে বা অনেক সময় আয় না বা তাই কইরা যে আর একটু মোর ডিটেলস যদি মনে করো জানেন, যদি বা অনেক সময় আছে টেস্ট ড্রাইভ না করলে গাড়ির এক্স্যাক্টলি এই ধরনের ফল্ট যেটা এটা মানে পিন পয়েন্ট করিয়া খোয়া মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বা তারপরেও আপনি স্টুডিও যদি আবার ফোন করিয়া যদি থানোর নাম্বার রাখুন, যদি রাখলে হয়তো আপনি কোনো এক সময় তাই যে সময় ফ্রি থাকেন হয়তো আপনি আরও কিছু অ্যাডভাইস থান নিতে পারবা। ধন্যবাদ আপনি আপনার কোয়েশনের লাগে। আর নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে কইরা কইতো না কইরা ভাইয়া? জি, আমি বার্মিংহাম থেকে কইলাম। বার্মিংহাম থেকে প্রশ্নটা করো প্লিজ। যে আমার প্রশ্ন হলো, আমার গাড়ি হলো টয়োটা ইয়ারিস। তো আমি যে সময় আপনার যে সময় গাড়ি চালাই আর কি, ওই সময় লাগে আর কি যে আমার চাকার বাতাস নাই, মানে ইটস নট ফুললি ইয়েট। সো আমি করলাম কিন্তু আপনার ও যে মানে চেক করলাম আর কি, দিলাম পুরা বাতাস আছে, কথা আছে, এবং কি মনে হলাম হয়তো চাকার থ্রেড নাই, থ্রেড চাকার চেঞ্জ করছি, মনে হলাম হয়তো অ্যালাইনমেন্ট ঠিক না, তাও অ্যালাইনমেন্টও ঠিক। আপনার ফল্টটা কোন জায়গায় হোকা, প্রবলেমটা কোন জায়গায় হোকা? প্রবলেমটা বুঝতে পারি না, যখন গাড়ি চালাই লাগে আর কি যে চাকা মানে সামনের চাকা মানে ইটস নট ফুললি এয়ার, মানে বাতাস চাকায় কিটা মানে নয়েজ করেনি কোন ধরনের? যে নয়েজ করে, যে যে আপনি লাস্ট গো ই নোটিস কবে থেকে করছেন একটা প্রবলেম? এটা দ্য লাস্ট 2 উইকস। ওকে, তা আপনি রিসেন্টলি টায়ার বদলাইছেন? যে টায়ার বদলাইছি, যে টায়ার বদলানোর পর থেকে নয়েজটা আইছে না এর আগে আছিল? না, এর আগেও আছিল। আমি মনে করছিলাম হয়তো চাকার থ্রেড, হয়তো চাকার নয়া চাকা লাগাইলে হয়তো মানে মানে পুরা থ্রেড থাকবো, কোনো আওয়াজ করতো না। আমি কই আওয়াজ করার ওর একটা কারণ আছে। একটা কারণ হইল গিয়া যে আপনার যে যখন আমরা কিন্তু গাড়ির টায়ার চেঞ্জ করি তখন আমরা একটা জিনিস ফলো করি না কেউ, যে কত নয়েজ ডিসিবল এই টায়ারে দিব ড্রাইভ করার সময়। সো আপনার 68, 69, 70, 71 থেকে লইয়া 75, 76 পর্যন্ত আওয়াজটা হয়। তার মানে যত কোয়ালিটি টায়ারও আপনি যাইবা তো দেখবা লেস নয়েজ দেয়। 2 নম্বর হইল গিয়ে ফিউল এফিসিয়েন্সি কেমন, আর এই ওয়েট রোডের মাঝে তার ব্রেকিং ডিস্টেন্সটা কেমন। এই 3টা পারফরমেন্স কিন্তু এই দেখা বা জানা আমরা খুব দরকারি। আমরা যখন একটা গড় পারচেস করতে যাই তখন আমরা কিন্তু উই লুক এট দ্য ইকোনমিক সাইড অফ দ্য হোল হাউস অ্যান্ড দ্য হিটিং সিস্টেম। সিমিলার ওয়েতে প্রত্যেকটা টায়ারের মাঝে কিন্তু একটা গ্রেডিং আছে। আপনি ও জিনিসটা ফাইন্ড আউট করো যে টায়ারটা আপনি চেঞ্জ করছেন, এই টায়ারের মাঝে তার নয়েজ ডিসিবলটা কত, তখন আপনি বুঝে লিবা। আপনি দেখবা ইমিডিয়েটলি আপনি হয়তো লোয়ার নয়েজ ডিসিবলের একটা টায়ার আপনি বদলে দেখুক আপনার এই প্রবলেম থাকতো না, যদি টায়ার থাকি আপনার নয়েজটা হয়। আর না হইলে অন্য ধরনের খুব নয়েজ আছে, আপনি যে কোনো একটা ওয়ার্কশপ নিয়ে দেখা ওটা। আর না হইলে আমি খালি একটু হইমু যে আপনার টায়ারের স্পেসিফিকেশন আপনি জানিয়ে আপনি চেক করুক আপনার ডিসিবল কত ডিসিবলের গাড়ির এই টায়ারটার নয়েজ। আর এগেইন পুরান টায়ার যেটা আছিল আপনি কইরা পুরান টায়ারের নয়েজ ডিসিবলটা কত, ও জিনিসটা কিন্তু জানা খুব দরকার।
বাট আপনি অক্টো করতে পারবা আপনি একটা নয়েজ ডিসিপ্লিনার টায়ার লাগাই আপনি দেখবেন আপনার যদি টায়ার থেকে নয়েজ হয় দেন দ্য নয়েজ উইল গো। অনেক সময় দেখা গেছে যে দ্য সাউন্ড লাইক হুইল বিয়ারিং ইজ গন, কিন্তু হুইল বিয়ারিং এর প্রবলেম না, প্রবলেমটা কিন্তু টায়ার থাকে, অ্যান্ড ইটস পিওরলি বিকজ বাজেট, সাম অফ দ্য বাজেট টায়ার্স ক্যান গিভ ইউ দিস প্রবলেমস অ্যান্ড ইটস টু ডু উইথ দ্য নয়েজ কন্ট্রোল। যেটা একটা বাজেট এটা যেটা ওরিয়েন্টাল হচ্ছে নাকি তাই ওটা মনে হয় Oriental is still a budget tire. It's not a branded tire. But again, আমি এখানে কইতাম না যে বাজেট টায়ার আর কোয়ালিটি টায়ার আপনি প্রত্যেক টায়ারের যে স্পেসিফিকেশনটা আছে আপনি দেখবা। আমি কইব আপনারে আপনি নয়েজ ডিসিপ্লিনটা তারে ফোন করি হইবা 2 সপ্তাহ আগে যে লাগাইছেন যে এই টায়ারের নয়েজ ডিসিপ্লিনটা কত ও রিডিংটা আপনারে দেওয়ার লাগে। যদি 71 বা 72 উপরে হইয়া থাকে দেন চেঞ্জ দ্য টায়ার্স এন্ড ইওর প্রবলেম উইল বি কিউরড। ঠিক আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ শিওল ভাই। আপনার obviously when it comes to tires, I know that you have very good experience. You used to manufacture your own tires. That's why also you have a lot of knowledge when it comes to tires. We talked about tires in the past. We'll talk more about tires. And diesel cars, can you tell me how long do you have, and actually I mean when you say how long do you actually have for diesel engines, but the manufacturers are actually basically coming out with an advanced diesel engine which is again is environmental friendly as well and is very low emission as well, but they also installing some other devices as well alongside. So this seems like although we think it's going to disappear, but I don't see that it's going to disappear very soon. Diesel really it shouldn't disappear, number one. The biggest problem with the diesel and petrol hybrids and electric cars is all to do with the emissions, it's carbon footprints. And this is where everyone is restricted now because there is a global pressure from the global obviously leaders that every country needs to meet certain criteria when it comes to the carbon footprints. If you live in central London, you have a certain regulation. If you live in outside the London, then it applies a different rules. If you're in rural area, then obviously those rule doesn't apply to you. So this is where you got to look at it. But they're actually working to bring out more environmental friendly diesel engine. They're working on lighter diesel engine. They're making a diesel engine which is going to be more powerful than a petrol engine. Yeah. And statistics shows even last month, diesel cars, the sales of a diesel vehicle was lost 30% basically. So you can see 30% less diesel cars was sold just last month alone. Yeah. So the ones are rising at the moment are petrol and petrol hybrids and electric cars. Yes. Especially people are London and central London. That's one of the reason. But the future of diesel cars, especially in central London, will face certain problem like if the vehicle is before 2005, it needs to pay a certain fees to enter London. Yes. And by 2000, Sadiq Khan was proposed this, initially was the plan to on 2020 to go with the new rules, ultra emission zone. And now Sadiq Khan is proposing forward that needs to come forward to 2019, possibly I think April on 2019. This law might get implemented for Londoners. Any vehicle which is 2015 prior to it, they'll have to pay charges, more charges, and then 2016 onward. So there is a lot of updates are taking place with TfL at the moment, which is, I recommend everyone to go and look at their website because a lot of things are changing. But in general, as I said, diesel cars has a good future, but it's all to do with the emission. If they can bring the carbon footprint down, if they can make the more environmental friendly, there is no reason diesel should disappear. Thank you, Silvai. I'll come back to you again on this subject. And on that note, we will take a break now. It's time to take a break. দর্শক, সময় হয়ে গেল আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার। আমি জানি আপনারা অনেকেই লাইনে অপেক্ষা করতেছেন, দুঃখিত আপনাদের কল নিতে পারি নাই। আপনারা লাইনে অপেক্ষা করতে পারেন, আবার না হয় আবার আপনারা ফোন করবেন। আমরা বিরতির পরে আপনাদের কল নিব ইনশাআল্লাহ। So we will see you shortly after the break.